বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল নিপার রসই। নিপার রসইতে আজ আপনাদের জন্য থাকছে ছিট পিঠা বানানোর পারফেক্ট একটা রেসিপি। অনেকে এই পিঠাটা বানাতে গেলে পারফেক্ট হয় না আর চুলার রান্নাঘর একদম নোংরা করে ফেলে। আমি যেই পদ্ধতিতে এই পিঠাটা বানিয়ে দেখাবো, ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা পিঠা হবে পারফেক্ট আর একটার সাথে আরেকটা লেয়ার একদম মিশে যাবে না। এই পিঠাটা আপনারা গরুর মাংস, হাঁসের মাংস কিংবা মুরগির মাংস দিয়েও খেতে পারবেন। খেতে হয় অসাধারণ স্বাদের। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 4 কাপ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া দিয়ে এই পিঠাটা বানাতে হবে। আমি চাউলের গুঁড়াটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আমি একটু বেশি করে বানাবো তাই 4 কাপ নিয়ে নিয়েছি। আপনারা যদি একটু কম করে বানাতে চান সেক্ষেত্রে কমিয়ে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 4 কাপ চাউলের গুঁড়ার জন্য দিয়ে দিলাম 4 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি মাত্র এই 3টি উপকরণ দিয়েই এই পিঠাটা বানাবো। অনেকেই এই পিঠাটা বানানোর সময় আদা রসুন ইউজ করে। আমি আদা রসুন কোনোটাই ইউজ করব না, মাত্র এই 3টা উপকরণ দিয়ে পিঠাটা আমি খুবই সহজ করে আপনাদেরকে বানিয়ে দেখাবো। এখন সবগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব। একসাথে অনেক বেশি পানি দিতে যাবেন না, এতে করে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। এই পিঠাটা বানানোর জন্য ব্যাটারটাও পারফেক্ট হওয়াটা খুবই জরুরি। এখানে আসলে এতটা বলে বোঝানোর কিছু নয়, আপনারা একটু দেখে নেন আমি কিভাবে ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। আমি আবার আরেকটু পানি দিয়ে দিলাম, ব্যাটারটা অনেকটাই ঘন ছিল। পানি দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এটাকে মিশিয়ে নিয়ে একটা চামচ দিয়ে তুলে আমি আপনাদেরকে দেখাবো এর ঘনত্বটা। আপনারা চিতই পিঠার ব্যাটারটা ঠিক যেভাবে বানান তার থেকে আরেকটু পাতলা করে নিলেই হয়ে যাবে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব 30 মিনিটের জন্য। এখন আমি এই পিঠাটা বানানোর জন্য এরকম একটা বোতল নিয়ে নিয়েছি, প্লাস্টিকের বোতল। আপনারা পানির বোতল যে কোনো বোতল নিয়ে নিতে পারবেন প্লাস্টিকের। আর এই মুখাটাকে আমি ঠিক এইভাবেই 4টা ছোট ছোট করে ছিদ্র করে নিয়েছি। ছিদ্রগুলো ছোট করে করবেন, অনেক বেশি বড় করে করবেন না। এখন এই বোতলের মধ্যে আমি এটার সাহায্যে এই ব্যাটারটাকে ঢেলে নেব, এতে করে বাইরে পড়ে যাবে না আর ব্যাটার একটু নষ্ট হবে না। আমার এখানে বোতলে ঢেলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু একটু নষ্ট হয়নি। এখন আমি এই বোতলের মুখাটাকে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন চুলার নোংরা না করে কত সহজেই এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে আমি কোনো তেল ইউজ করব না, যেহেতু আমি ব্যাটারের মধ্যে তেল দিয়েছি তাই এই ফ্রাই প্যানের মধ্যে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি এই বোতল থেকে ঠিক এই কীভাবে ছড়িয়ে দিলাম আপনারা একটু দেখে নেবেন। ছড়িয়ে দেওয়ার পর তারপর কয়েক সেকেন্ড পরে দেখতে পাবেন যে এটা উপর থেকে একদম শুকিয়ে গেছে। তখন এটাকে ভাঁজ দিয়ে নিতে হবে। আপনারা যে কোনোভাবে ভাঁজ দিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সহজ বানানো। আমি আপনাদেরকে আরও কয়েকটা বানিয়ে দেখাচ্ছি। পিঠাটা দেওয়ার পর কয়েক সেকেন্ড পরেই উপরটা হয়ে যাবে, তখনই ভাঁজ দিয়ে নামিয়ে নিতে হবে। একই পদ্ধতিতে আমি আরও 3 থেকে 4টি পিঠা বানিয়ে আমি আপনাদেরকে দেখালাম। আপনারাও খুব সহজেই এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। আপনারা চাইলে খুবই সহজে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। প্রত্যেকটা লেয়ার একটার সাথে কিন্তু আরেকটা লাগেনি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমার এই ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি পাওয়ার জন্য। আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।